বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মূল ইংরেজি বই নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হতে পারেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আজকে আমরা ইউনিট 15 হ্যাপি বার্থডে এর লেসন 1 সহ সবগুলো লেসন আলোচনা করব। প্রথমে আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। এখানে আমরা একটা পিকচার দেখছি। এই পিকচার সম্পর্কে আমরা একটু ডিটেলে আলোচনা করছি না, কারণ আমরা এখন এর নিচে প্যাসেজটি পড়ব। প্রথমে আছে এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, একজন ব্যক্তির জন্মদিন একটি বিশেষ দিন। এখানে বিশেষ দিন বলা হয়েছিল এর জন্য, কারণ সে দিনটাতে ওই ব্যক্তিটা জন্মগ্রহণ করেছিল। স্পেশাল অর্থ বিশেষ। দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ ব্রোন, এটা সেই সময় যখন ব্যক্তিটা জন্মগ্রহণ করেছিল, যা আমি আপনাদের একটু আগে বললাম ওটাই। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেস ইন ডিফারেন্ট ওয়ে, পৃথিবীর সর্বত্র লোকজন বিভিন্ন প্রক্রিয়ায় জন্মদিন উদযাপন করে। এখানে ডিফারেন্ট ওয়েস অর্থ বিভিন্ন প্রক্রিয়ায়, সেলিব্রেট অর্থ উদযাপন করা, বার্থডে অর্থ জন্মদিনগুলো। ইন মেনি কান্ট্রিজ, প্রচুর দেশে, এখানে ইন মেনি অর্থ প্রচুর, এয়ার কান্ট্রিজ অর্থ দেশগুলোতে। এখানে কান্ট্রিজ দেশগুলোতে হওয়ার পরেও আমরা এখানে দেশই বলবো, কারণ এখানে মেনি আছে। পিপল সেলিব্রেট উইথ এ কেক, মানে পিপল মানে বেশ প্রচুর দেশে লোকেরা একটি কেক দিয়ে বার্থডে উদযাপন করে। দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক, কেকের উপরে সেখানে ক্যান্ডেল থাকে। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পারসনস লাইফ, প্রত্যেক একটি ব্যক্তি জীবনের প্রত্যেক বছরের জন্য একটি করে ক্যান্ডেল থাকে। এখানে ইয়ার এবং লাইফ আছে, তাই এখানে বছর এবং জীবন বলাই যায়। পিপল সিং এ সং, লোকেরা গান গায়। ফর দ্য পারসন, ব্যক্তিটির জন্য। এখানে ব্যক্তি অর্থ যারা বার্থডে বয় অথবা গার্ল, তাদের কথা বলা হয়েছে। এট দ্য এন্ড অফ দ্য সং, গানটির শেষে, দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস, ব্যক্তিটা ক্যান্ডেলকে ফু দিয়ে মানে নিভে ফেলে, তাকে আমরা ইংলিশে ব্লো বলি। এগুলোকে আমরা অনেক সময় এইসব অক্ষর ব্যবহৃত হয়। এট দ্য এন্ড অফ দ্য সং, গানটির শেষে, দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস, ব্যক্তি মানে এখানে ছেলে অথবা মেয়েটি ক্যান্ডেলটা ফু দিয়ে নিভে ফেলে। ইন সাম কান্ট্রিজ দেয়ার ইজ অফেন এ পার্টি, ওখানে সাম অর্থ মানে কিছু দেশে, তো এখানে অল্প দেশগুলোর কথাই বোঝানো হয়েছে। দেয়ার ইজ অফেন এ পার্টি, একটি পার্টি হয়ে থাকে, প্রায় একটি পার্টি হয়ে থাকে। ফর এ চাইল্ডস বার্থডে, ছেলে অথবা মেয়ের জন্মদিনের জন্য প্রায় একটি পার্টি হয়ে থাকে। দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম, ছেলে অথবা মেয়ের বন্ধুরা তাদের বাসায় আসে। দেয়ার ইজ স্পেশাল ফুড, ওখানে কিছু বিশেষ ফলমূল হয় বা খাদ্য হয়ে থাকে। লাইক সুইটস, মিষ্টির মতন। এখানে মিষ্টি কেক, ওইগুলো মিষ্টি জাতীয় খাদ্য বলা হয়েছে, মানে ডেজার্ট আইটেম। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং, এখানে চিলড্রেন বলা হয়েছে কারণ এখানে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, মানে ছেলে মেয়েরা মানে প্লে গেমস খেলাধুলা করে, অ্যান্ড সিং এবং গান গায়। The friends often bring a birthday gift for the child, বন্ধুরা প্রায়শই, এখানে প্রায়শই বলা হয়েছে, অফেন অর্থ প্রায়, আবার এখানে কিন্তু এখানে প্রায়শই বলা হয়েছে, প্রায়শই একটি বার্থডে গিফট নিয়ে আসে ছেলেটার জন্য, ছেলে অথবা মেয়ের জন্য। এখানে আইকন দ্য গিফটস আর ওয়ার্পড ইন কালারফুল পেপার, গিফটগুলো কালারফুল মানে রঙিন কাপড় দিয়ে ঢেকে রাখে ওরা। দ্য গিফট মে বি এ টয়, গিফটগুলো হতে পারে একটি খেলনা, অর এ বুক একটি বই, অর সাম ক্লথস অথবা কিছু কাপড়। ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে, দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, বন্ধুরা কোনো গিফট নিয়ে আসে না, মানে কোনো উপহার নিয়ে তারা ছেলে অথবা মেয়ের জন্য কোনো উপহার নিয়ে আসে না, মানে রঙিন কাগজ এইসব ওয়ার্ড এসব কোনো কিছু আনে না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে, স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটা হলো বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে দিনটি উপভোগ করা এবং কিছু সময় কাটানো। এখন আমরা এরপরের লেসন অর্থাৎ লেসন 2 ইউনিট 15 এর লেসন 2 তে আছি। প্রথমে আছে রিড দ্য সেন্টেন্সেস, রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস, সেন্টেন্সগুলো পড়ো,
টি লেখো সত্যের জন্য, অর মিথ্যা লেখো এফ এর মানে মিথ্যা লেখো, ফর এফ দিয়ে মিথ্যা লেখো আর কি, এফ ফর ফলস এ আর কি। এ বার্থডে ইজ দ্য ডেট হোয়েন এ পারসন ওয়াজ বোর্ন। একটা জন্মদিন সেই তারিখ বা সেই সময় যখন একটি ব্যক্তি জন্মগ্রহণ করেছিল। এটা হবে ট্রি মানে ট্রু। People celebrate birthdays in the same way around the world. পৃথিবীর সর্বত্র লোকজন একই নিয়মে বার্থডে উদযাপন করে, যেটা আমরা একটা স্পষ্ট লাইনে আছে, তারা ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় করে ইন ডিফারেন্ট ওয়েজ। এখানে সেম ওয়ে বলা হয়েছে, তার মানে একটা অক্ষর পার্থক্যের জন্য এখানে মিথ্যাও হয়ে গেল কথাটা। অন এ বার্থডে কেক, একটা জন্মদিনের কেকে দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ এ চাইল্ড এজ। মানে ছেলে অথবা মেয়ের বয়স মানে এক বয়সের জন্য, মানে ওদের এজ যেটা আছে না বছর, ওদের বয়সটা 1 বছরের জন্য একটি করে ক্যান্ডেল থাকে। এখানে ইয়ার দিছে, তো আমরা বলতে পারি 1 বছর, ইচ ইয়ার মানে 1 বছর, প্রতি বছর। এখানে সত্য হবে কথাটা। দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডেলস অন এ বার্থডে কেক। পরিবার এবং বন্ধুগণ তা ফু দিয়ে মানে বার্থডের উপর যে কেকের উপর যে ক্যান্ডেলগুলো থাকে তা ফু দিয়ে নিভে ফেলে, যেটা হবে মিথ্যা। চিলড্রেন ইন সাম কান্ট্রিজ হ্যাভ এ পার্টি ফর দেয়ার বার্থডে। মানে চিলড্রেন ইন সাম কান্ট্রিজ, কিছু দেশের ছেলেমেয়েরা হ্যাভ এ পার্টি ফর দেয়ার বার্থডে, তাদের বার্থডের জন্য একটি পার্টি রাখে, অথবা তাদের বাবা মাই রাখে, এই কথাই বলা যায়। এটা হবে ট্রু। Gifts are the most important thing for celebrating a birthday. উপহার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটি বার্থডে উপভোগ করার জন্য। এটা হবে ফলস অর্থাৎ মিথ্যা। এরপরে আছে লিসেন অ্যান্ড সিং। এখানে একটা হ্যাপি বার্থডে টু একটা গান আছে, যেটা আমি আর বলছি না। তারপর আপনাকে একটা কথা বলে রাখি যে এখানে যেখানে নাম আছে নাফিজ নামটা, এর বদলে আপনারা অন্য কোনো নামও দিতে পারেন যদি আপনারা। তারপরে আছে ডি, sing the song happy birthday, sing happy birthday song using the names below। মানে এখানে একটা হ্যাপি বার্থডে গানটা গেতে বলেছে এসব নাম ব্যবহার করে। দেন কাউন্ট দ্য ক্যান্ডেলস অন দ্য কেক অ্যান্ড সে হাউ ওল্ড ইচ পারসন ইজ। তারপরে ক্যান্ডেলগুলো গণো, কেকের উপর যে ক্যান্ডেলগুলো আছে সেগুলো গণো এবং বল প্রত্যেকটি ব্যক্তি বয়স কত। এখানে আমি আর অলরেডি গণে লিখেছি, আপনি চাইলে আমার থেকে দেখে দেখে লিখতে পারেন। এখন আমরা লেসন 3 to 4 আলোচনা করব। এটি হলো এর পরের লেসন। প্রথমে আছে ই, লিসেন রিড অ্যান্ড সে, শোনো পড়ো এবং বলো। টু রাইট এ ডেট, একটি দিবস লিখতে। উই রাইট দ্য ডে, দ্য মান্থ অ্যান্ড দ্য ইয়ার, আমরা দিন লিখি, মাস লিখি এবং বছর লিখি। যেমন 1/1/25 এর অর্থ হলো 1 জানুয়ারি 2025, যাকে আমরা বলে থাকি যেমন উইসে লেখা দ্য 1st of January 2025। এফ, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, সে অ্যান্ড রাইট টুডেজ ডেট। এই সেন্টেন্সগুলো কমপ্লিট করো, বলো এবং লিখো আজকে তারিখ। এখানে আমি যে তারিখে ভিডিওটা বানাচ্ছি ওই তারিখটা দিলাম। আপনার চাইলে যে তারিখে আপনি ভিডিওটা দেখছেন সেই তারিখও দিতে পারেন। এরপরে আছে জি, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এখানে আমরা শহীদ মিনারের একটা ফটো দেখছি, এটা হলো আমাদের জাতীয় শহীদ মিনারের পিকচার। পরে নিচের একটু বিশ্লেষণ করে আছে, দ্য 21 of February 1952 ইজ এ ল্যাঙ্গুয়েজ মার্চার্স ডে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি হলো আমাদের ভাষা শহীদ দিবস। এখানে ল্যাঙ্গুয়েজ মার্চার্স ডে অর্থাৎ ভাষা শহীদ দিবস। অন দিস ডে, এই দিনটিতে 1952 সালে স্টুডেন্টস ইন ঢাকা ছাত্ররা গেভ দেয়ার লাইভস ফর দেয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। ঢাকা ছাত্ররা তাদের জীবন দিয়ে দিয়েছিল তাদের মাতৃভাষার জন্য। দ্য ডে ইজ নাও কল্ড ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এই দিনটি বর্তমানে বলা হয় যা জাতীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখন আমরা এরপর লেসন অর্থাৎ লেসন 5 to 6 এ আছি। প্রথমে আছে সে দ্য ডেটস, দিনগুলো বলো বা দিবসগুলো বলো। এখানে দেখছি 26শে মার্চ, 14 এপ্রিল, 1 মে, 20 নভেম্বর, 16 ডিসেম্বর, এগুলো ইংলিশে লেখা আছে। আছে হোয়াই আর দ্য ডেটস ইন অ্যাক্টিভিটি এইচ ইম্পর্টেন্ট। কেন অ্যাক্টিভিটি এইচ এর দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। রাইট দ্য লেটার অফ দ্য ডেট নেক্সট টু দ্য কারেক্ট ডে। মানে এখানে কারেক্ট গুলো লিখতে বলেছে, এই দিনগুলো আমাদের লিখতে বলেছে আর কি, এই কারেক্টভাবে সঠিকভাবে। যেমন ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা জানি 26শে মার্চ।
26 মার্চ। বাংলা নিউ ইয়ার, বাংলাদেশের মানে প্রথম যে পহেলা বৈশাখ হয় কবে, 14 এপ্রিল মানে 14 এপ্রিল। ভিক্টোরি ডে অফ বাংলাদেশ, বাংলাদেশের বিজয় দিবস 16 ডিসেম্বর। ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, জাতীয় শ্রমিক দিবস 1 মে মানে 1 মে। ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে, জাতীয় শিশু দিবস বা আন্তর্জাতিক শিশু দিবস 20 নভেম্বর বা 20 নভেম্বর। তারপর আছে জি, রাইট দ্য ফলোইং ডেটস ইন ওয়ার্ডস এন্ড সে দেম, মানে এইসব অক্ষরগুলোকে আমাদেরকে একেবারে কথায় লিখতে বলেছে এবং তা মুখে মুখে বলতে বলেছে। যেমন এখানে দেওয়া আছে 5th ফেব্রুয়ারি 1996, এগুলোকে আপনারা কথায় এভাবে লিখবেন। আমি এখন আর লিখছি না। এরপরে আছে রাইট ইউর বার্থডে ইন নাম্বারস অ্যান্ড ওয়ার্ডস, তোমার জন্মদিনটাকে নাম্বারে মানে সংখ্যায় এবং অক্ষরে লিখো। আমি এটাও লিখছি না।